ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে শুরু হয় তাণ্ডব। রোববার বেলা 12টার দিকে রাজধানীর 10টিরও বেশি কলেজ থেকে আসা হাজারো শিক্ষার্থী জড়ো হতে থাকে পুরান ঢাকার হাসপাতালটির সামনে। তাদের দাবি, টাকার বিনিময়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্টার। ওকে লাইফ সাপোর্টে নিয়ে যায়, লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পর ও লাশ বের করে দেয়, ও মারা যায়। যখন আমরা তারপর প্রায় 3-4 ঘন্টা ডাক্তার আমাদের ডেথ সার্টিফিকেট দেয় না। আমাদের ছাত্র ভাই যখন মারা যায় তখন তার বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখি। তখন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্র দলের যারা ছিল তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ চালায়। আমরা কোনো বহিরাগতদের আমরা হামলা করি নাই, আমরা হাসপাতালের বিপক্ষে কথা হতো। তার মানে বহিরাগতরা যেহেতু আমাদের গায়ে অ্যাটাক করছে, তার মানে এটা বুঝতে হবে ক্লিয়ার এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে সংশ্লিষ্ট। হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে বাধে সংঘর্ষ। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে ভাঙচুর চালানো হয় সোহরাওয়ার্দী কলেজে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল ইনস্টিটিউট মেডিকেলের রোগীদের মধ্যে। ভীত সন্ত্রস্ত স্বজনেরা অনেকেই রোগীদের অন্যত্র সরিয়ে নেন। গেল 18 নভেম্বর মেডিকেলটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থী মারা যান। চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ